গেছে কিতাবুল্লাহ, আল্লাহর লেখা। লোহে মাহফুজ থেকে পাঠাই দিলেন বাইতুল ইজ্জতে, দুনিয়ার আকাশের বাসিন্দাদেরকে। সেখান থেকে পাঠিয়ে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। তিনটি স্টেশন। কেন? কোরআনের যে জ্যোতি, যে নূর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর থেকে বেরিয়ে আমাদের অন্তরে এসে গেল, এটা বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের নেই। জ্বলে পুড়ে আমরা বর্ষ হয়ে যেতাম। সামান্যতম তাজাল্লি ফেলেছিলেন তুর পাহাড়ে। পাহাড়টি পাথরের, উপবিষ্ট ছিলেন একজন সাহেবে জালাল পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। কি দোষা গো? আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আমাদেরকে হিসাব নিকাশ তো সরাসরি আমাদের অন্তরে ঢেলে দিলে আমরা হয়তো জ্বলে পড়ে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলতাম। তা তিন জায়গায় এসে তিনবার নিয়ন্ত্রণ করা হল। আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানো যায় না, নিভানো যায় না, তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। বেশি আলো থাকে না, বেশি অন্ধকারও থাকে না। কামরায় ডিম লাইটের ব্যবস্থা নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে পাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই। আলো আরো কম হওয়া দরকার, এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই। আরো কম হলে আরো ভালো, এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই। এবার আরামে ঘুমানো যাবে, এবার ঠিক আছে। এই সময় যদি কোনো অবুঝ শিশু কামরায় আসে, সে ভাববে বাতিটির আলো নেই, পাওয়ার নেই। কিন্তু আপনারা তো এমন ভাববেন না। বাল্ব যদি 100 পাওয়ারের হয়, এখন 100 পাওয়ার আছে আপন জায়গায়, তো আলো আমাদের কাছে পৌঁছতে পারতেছে না কেন? নিয়ন্ত্রণের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় তিনবার নিয়ন্ত্রণ করে আমাদের কাছে পাঠাই দিলেন। তা আমরা আলো দেখি না, দেখার মতো চক্ষু আমাদের নেই, বুঝি না, বুঝার মতো অন্তর আমাদের নেই। যারা দেখেন এবং বোঝেন তাদের মধ্যে অন্যতম ইমামুল হাসান হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কালামের জ্যোতি সম্পর্কে হযরত বলেন, নজমে নজমা সদর বরাআত হাসতে বরতর জাফতাব। নজমে নজমা সদর বরাআত হাসতে বরতর জাফতাব। হরফে হরফে কুশিফা হাস্ত হুদা বাহরে রশিদ। পুরা কালামের জ্যোতিতে পরের কথা। এক একটি অক্ষরে পরিমাণ জ্যোতি রয়ে গেছে, যদি নিয়ন্ত্রণ না করা হতো। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে হইত। এমন জ্যোতিময় কালাম নিয়ন্ত্রণ ছাড়া আমাদের অন্তরে এসে গেলে কি দশা ঘটতে, তাই নিয়ন্ত্রণ করে পাঠিয়ে দিলে। এবারে আসুন, এখানে যারা শুধু কালাম মুখস্থ করে, এদের অন্তরে সংরক্ষণ করে। তো কালাম এদের অন্তরে ঢোকে, আর এই কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকে। এখন এদের অন্তরটির সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের। এই অন্তরটির দাম কেমন হবে? এই কালাম আছে এদের অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এই অন্তরটির মূল্য কেমন হবে? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে লোহে মাহফুজ। এই অন্তরটির মর্যাদা কেমন হবে? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। এমন একটি অন্তর জাহান্নামের আগুনে জ্বলবে, কল্পনা করা যায়? যায় না তো যায় না।
কালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন পাওয়ার দিয়েছেন, কাল হাসর মাঠে এদের বংশীয় এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে, এরা সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাইতে পারবে। এটা হলো প্রথম প্রকার ছাত্রের অবস্থা, যারা শুধু মুখস্থ করেছে। দ্বিতীয় প্রকার ছাত্র যারা এখন পাগড়ি নিল, এরা কালামের অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির বুঝার জন্যই এত বছর পড়ে এসেছে। এরা কত মানুষ সুপারিশ করে জান্নাতে নিবে তার কোনো সীমা সংখ্যা নেই। কারণ এদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। গেছে 4 বছর বয়সেরও হাফেজ আছে, 6-7 বছরের তো আছেই। ইংরেজরা যখন এ দেশ দখল করে, তারা দেখলো জায়গা জায়গায় তাদের বিরুদ্ধে আন্দোলন হয়, বিদ্রোহ হয়। জোরের করলো আন্দোলন কারা করে, বিদ্রোহ কারা করে। ফল সামনে আসলো, বিদ্রোহ করে মুসলমানেরা, আন্দোলন করে মুসলমানেরা। আশ্চর্য বিষয়, ভারতবর্ষে মুসলমান সংখ্যাগুরু হলো হিন্দু, এরপরও এরা আন্দোলন করে ব্রিটিশের মতো মহাশক্তিশালী একটি ক্ষমতার বিরুদ্ধে, যাদের রাজ্যে সূর্য ডুবত না। এই শক্তি মুসলমানরা কোথায় পায়? তারা গবেষণা আরম্ভ করে, গবেষণার ফল সামনে আসলো, তাদের মূল চালিকা শক্তি হলো কোরআন কারীম। এটাই তাদেরকে শক্তি যোগায়। তখন তারা সিদ্ধান্ত নিল যে ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না। ভারতবর্ষ থেকে কোরআন মিটিয়ে দিতে পারলেই আমাদের ক্ষমতা স্থায়ী হবে। এই লক্ষ্যে তারা একটি টিম গঠন করে। এই টিমের কাজ, যেখানে কোরআনে কারীমের কপি পাওয়া যাবে সংগ্রহ করে আগুনে জ্বালিয়ে ফেলবে অথবা সাগরে নিক্ষেপ করবে। ওই সময়ের প্রসিদ্ধ আলেম হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ খাদেম পাঠাইলেন বাজারে 1 কপি কোরআনে কারীম সংগ্রহ করাতে। খাদেম লাইব্রেরির পর লাইব্রেরি ঘুরতেছে, কোথাও কোরআনে কারীমের কোনো কপি নেই। কেন? লাইব্রেরিয়ানরা বলল যে খ্রিস্টানেরা সব কোরআনে কারীম খরিদ করে নিয়ে গেছে। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এই সংবাদ পেয়ে ওই এলাকার খ্রিস্টান লিডারকে সংবাদ দিলেন। যেহেতু তিনি ছিলেন বড় প্রভাবশালী আলেম, তার সংবাদে লিডার আসতে বাধ্য। আসার পর জিজ্ঞেস করলেন, তোমরা খ্রিস্টান, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল, তোমরা ইনজিল খরিদ করবে, ইনজিল পড়বে, আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম কেন নিয়ে গেছো? লিডার সাহেব জবাব দিলেন যে হুজুর, কথা আর কত লুকিয়ে রাখা যায়? আমাদের সরকার বাহাদুরের সিদ্ধান্ত, ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না। এই লক্ষ্যে একটি টিম গঠন করা হয়। এই টিমের কাজ, যেখানে কোরআনের কপি পাবে সংগ্রহ করবে, আগুনে জ্বালিয়ে দিবে অথবা সাগরে নিক্ষেপ করবে। তাই আমরা সব কোরআন খরিদ করে নিয়ে গেছি। একথা শোনার পর হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বললেন, লিডার সাহেব, আমাদের এক পানিপত এলাকায় প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে। এই 40,000 প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে আলহামদুলিল্লাহ 40,000ই হাফেজে কোরআন। পানিপতে তখন কোরআনের চর্চা খুব হতো।
আমার ওস্তাদ, আমার পীর হযরত হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ পানিপত থেকেই হেফজ করে এসেছিলেন। এরপর তিনি বললেন, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে আরো হাফেজ আছে। তিনি নিজেও মাত্র 7 বছর বয়সে হেফজ করেছিলেন। কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালিয়ে দিতে পারবে, সাগরে নিক্ষেপ করতে পারবে, কিন্তু মুসলমানদের অন্তরে অঙ্কিত কোরআন এটা কি করবে? বুঝিয়ে দিলেন যে কোরআন শেষ করে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নেই। যেহেতু এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়েছেন, মিটানোর ক্ষমতা কার? বরং যে এটা মিটানোর জন্য চেষ্টা করবে সে মিটবে, কোরআন মিটবে না। যে বাতি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন, এ বাতি নিভানোর জন্য যে চেষ্টা করবে সে নিবে। চেরাগে রাগে ইজাদ বার ফেরোজাত হারা কাস্তফ জানাদ রে শাসে বসোজাত, হারা কাস্তফ জানাদ রে শাসে বসোজাত। যে ফুঁক দিবে বাতি নেভানোর জন্য, তার গায়ে আগুন ধরে সে জ্বলে পুড়ে বর্ষ হবে, কোরআনের কিছু হবে না। হয়েছে তাই। ভারতবর্ষ থেকে কোরআন মিটাইতে চেয়েছিল ইংরেজ বেনিয়ারা, ওরা মিটে গেছে। ভারতবর্ষ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, কিন্তু কোরআন তো মিটেনি। বরং তখন হয়তো গোটা ভারতবর্ষে কোরআনের যত কপি পাওয়া না যেত, আশা করি এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে আরো বেশি পাওয়া যায়। পুরা দুনিয়ায় তখন যত হাফেজ পাওয়া না যেত, আশা করি এখন বহু গুণে হাফেজ আরো বেশি পাওয়া যাবে। এক জরিপ অনুযায়ী দেখা গেছে বর্তমান বিশ্বে প্রায় 6 কোটি হাফেজে কোরআন আছে। হাদিস শরীফে আছে, আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথার বাড়ি অন্তর। আমার কথা আমার অন্তরে থাকে, আপনার কথা আপনার অন্তরে থাকে। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথা আমার অন্তরে রেখে দিই, আপনারা উপকৃত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দেন, আমরা বান্দাগণ উপকৃত হতে পারব। তাই তিনি মেহেরবানি পূর্বক তার কথাগুলো তার কুদরতি অন্তর থেকে বের করলেন, উদ্দেশ্য আমরা। কিন্তু সরাসরি আমাদেরকে না দিয়ে পাঠিয়ে দিলেন লোহে মাহফুজে। লোহ মানে তক্তি, স্লেট। মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত সিলেটে পাঠাই দিলেন। সিলেটে থাকে লেখা। এর আগ পর্যন্ত ছিল কালামুল্লাহ, আল্লাহর কথা, এখন হয়ে আম্বিয়া। নিঃসন্দেহে আলেম সমাজ নবীদের উত্তরসূরি। যার উত্তরসূরি হয় সে যা করে উত্তরসূরিও তা করে। এই পাওয়ার উত্তরসূরির আছে। আপনাদের হয়তো জানা আছে, চিটাগাং ইউনিভার্সিটি হওয়ার সিদ্ধান্ত ছিল কুমিল্লা। তো চিটাগাং গেল কিভাবে? তখন এদেশের প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। উনি মাত্র 2 দিনের জন্য বিদেশ সফরে গেছেন। প্রতিনিধি নিযুক্ত করে গেলেন ফজলুল হক চৌধুরী সাহেবকে। চিটাগাং বাড়ি। চিটাগাংয়ের ভাইরা তাকে বলে ফাঁকা চৌধুরী। এই 2 দিনের ভিতরে কুমিল্লার ভার্সিটি কেটে চিটাগাং নিয়ে কাজ শুরু করে দেন। সরকারি নিয়ম আছে, নির্দিষ্ট পরিমাণের অঙ্ক ব্যয় হয়ে গেলে এই কাজ এখান থেকে আর সরানো হয় না। উনি এই 2 দিনে এর থেকে বেশি পয়সা এখানে ব্যয় করে ফেলেছেন। আইয়ুব খান আসার পর দেখলেন ওই পরিমাণ থেকেও আরো বেশি টাকা ব্যয় হয়ে গেছে। আবার কুমিল্লা নিয়ে আসলে টাকাগুলো নষ্ট হয়ে যাবে, তা আর আনা হইল। তো কুমিল্লার ভার্সিটি কেটে চিটাং নেওয়ার ক্ষমতা উনি কিভাবে পেলেন? বাস্তব যার ক্ষমতা উনি তার প্রতিনিধি। উনি যে কাজ করতে পারেন প্রতিনিধিও সে কাজ করতে পারে। তো রাসূল কি পরিমাণ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে তার কোনো সীমা আছে? সীমা নেই।
অতএব রাসূলের প্রতিনিধি যারা আলেম সমাজ, এরাও কি পরিমাণ মানুষ সুপারিশ করে জান্নাতে নিবে, এদের কোনো সীমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আজ বলতে গেলে গোটা বিশ্ব নাফরমানির অন্ধকারে নিমজ্জিত। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটির মতো মানুষ আমরা বসবাস করছি। এদের মধ্যে 200 কোটিরও বেশি কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। 200 কোটির কম মুসলমান। এই 200 কোটিও আদমশুমারি হিসাবে, এই হিসাবের মধ্যে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে, হুমায়ুন কবিরও আছে। বাস্তবে ইমানদার পাওয়া যাবে কয়জন? যে কয়জনকে পাওয়া যাবে এরাও গুনাহ থেকে আমরা বাঁচি কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া নাফরমানির অন্ধকারে নিমজ্জিত। এক ফোঁটা পানি পাওয়ার মতো উপযুক্ততা আমাদের মধ্যে নেই। এরপরও আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি ও রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন। কিসের উসিলায়, কিসের বিনি? যেখানে আল্লাহর কালাম তালাওয়াত হয় সেখানে রহমত নাজিল হয়। যেখানে হাদিস পাঠ করা হয়, হাদিস পাঠের শুরুতে বলতে হয় কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পাঠ করা হয়। একবার দুরূদ শরীফ পাঠ করলে রহমত আসে 10 বার। এই কালামের বরকতে রহমত, হাদিসের উসিলা দুরূদ শরীফের বরকতে রহমত। এই উসিলা এখন আমরা চলতে পারতেছি না, হয় কবে এগুলো সব বন্ধ হয়ে দুনিয়ার ধ্বংস হয়ে যায়। অতএব এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা মূল্যায়ন করি, এগুলোর সাথে সম্পৃক্ত থাকি, ইনশাআল্লাহ রহমতের ভাগ আমার কাছে বড় হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের রহমতের কেন্দ্রগুলোকে দৈনন্দিন আরো উন্নতি দান করুন, আমাদেরকে এগুলোর সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কারো আওয়াজ নেই, আপনাদের করেন নেই। হ্যাঁ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার। ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, কতগুলো মাসুম তালেবুল ইলমদেরকে সাথে নিয়ে, কিছু আলেম ওলামাকে সাথে নিয়ে, কিছু সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সাথে নিয়ে, কিছু দিনের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মোমেন মুসলমানদেরকে সাথে নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতগুলোকে খালি ফিরিয়ে দিয়েন না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দিন। নবজাত শিশু নে নিষ্পাপ বানাই নিন। হায় আল্লাহ, যে মাদ্রাসায় বসে আপনার দুয়ারে হাত পাতার তৌফিক দিয়েছেন, মাদ্রাসা খানকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে দিন। দৈনন্দিন উন্নতি নসিব ফরমান, সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। আল্লাহ, মাদ্রাসাটি ভাড়া বাড়ির উপরে চলছে, আপনার জমিন বড় ওয়াসি, মেহরবানি করে মাদ্রাসার জন্য বড় এক টুকরা জমিনের ব্যবস্থা করে দিন, প্রশস্ত ভবনের ইন্তজাম করে দিন। আল্লাহ, যারা এখানে অধ্যয়নরত আছে এবং যারা আজ ফারেক হয়ে গেল, সকলের জেহেন জাকাওয়াত বাড়াইয়ে দিন, স্মরণ শক্তি বাড়াইয়ে দিন, বোধ শক্তি বাড়াইয়ে দিন, মেধা শক্তি বাড়াইয়ে দিন, বুঝ শক্তি বাড়াইয়ে দিন। এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানাইয়ে দিন। আপনার বান্দাদের হেদায়েতের জরিয়া হিসেবে এদেরকে কবুল করে নিন।
এদের পিতামাতা আত্মীয় স্বজন দেশবাসী ও আসাতাজায় কেরামের নাজাতের জরিয়া হিসেবে এদেরকে কবুল করে দিন আল্লাহ। অত্র মাদ্রাসাখানকে এলেমের একটি কেন্দ্র হিসেবে কবুল করুন।